নিউ ইয়র্কের কুইন্সে শেভি চেজ স্ট্রিটের একটি বাংলাদেশি মালিকানাধীন বাড়িতে আগুন লেগে প্রাণ হারিয়েছেন ৩ জন। রবিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের কেউ বাংলাদেশি নন বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। Complaints were lodged on this property going back to 2003, if I'm not mistaken. ঘটনার পরদিনও এলাকায় ছড়িয়ে রয়েছে আগুনের পোড়া গন্ধ। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে কার্যকর কোনো স্মোক ডিটেক্টর সক্রিয় ছিল না। বাড়ির অভ্যন্তরে অবৈধভাবে তৈরি দেয়াল ও কাঠের পার্টিশন ছিল, যা থেকে বাদ যায়নি রান্নাঘরও, যার ফলে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। And people will be here, and people will be in the attic, where 3 of them had to jump out that window, and 2 survived and 1 didn't. Will be in the basement, where they can't get out of that way either. স্থানীয়দের দাবি, সিঙ্গেল ফ্যামিলি বাড়ি হওয়া সত্ত্বেও বাড়িটির বাসিন্দা ছিলেন 18 জন, যাদের মাঝে একজন বাংলাদেশি। এটা ওয়ান ফ্যামিলি হাউস এবং এটার ভিতরে অনেকগুলা ইলিগাল কনভার্সন হয়েছে, যে কনভার্সনের কারণে এখানে অনেকগুলো লোক উনি ব্যাচেলার এখানে উনি ভাড়া দিয়েছে। এবং আমি কমিউনিটির সাথে কথা বলে যারা জানতে পেরেছি, এবং কমিউনিটির অনেকেই এই বিষয়টা জানতেন এবং তারা লোকাল আমাদের কমিউনিটি বোর্ডেও কমপ্লেন করেছে। একজন ভাড়াটিয়া অভিযোগ করেছেন, ভবনটিতে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র বা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। The reckless landlord that managed the house, he used to do illegal modifications in the house in terms of electricity, in terms of making divisions for rooms. So it was already so many red flags before this happened. And I hope the Bengali community learned that you guys need to spend on upgrading systems rather than collecting money, you know. এই ঘটনার পর নিউ ইয়র্কের ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধ ও অনিরাপদ আবাসনের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় কাউন্সিলম্যান এক সংবাদ সম্মেলনে ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেওয়া হচ্ছে। Despite multiple 311 complaints about over-occupancy of this house, they continue to host dozens of residents. As I mentioned, I live a few blocks from here on the other side of 188th Street, and I personally complained to the Department of Buildings, and we have a record that this goes back over 2 years to February 2023 of a series of complaints. A number of times they said that they tried to get into the property to inspect it, but they were not allowed admittance. অগ্নিদগ্ধ এই বাড়িটি একটি পরিবারের থাকার জন্য বানানো হলেও সেটিকে বেআইনিভাবে কনভার্সন করা হয়েছিল। নিউ ইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন বাড়িগুলোতে এমন ইল্লিগাল কনভার্সন হরহামেশাই দেখা যায়। অগ্নিকাণ্ডের এই ঘটনা হতে পারে বাংলাদেশি মালিকদের জন্য একটি সতর্কবার্তা। মুশফিকুর রহমান, নাগরিক, জামাইকা, নিউ ইয়র্ক।